বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানে এসে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতির নেতৃত্বে চলছে এই বিক্ষোভ। হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান, এমনটাই দাবি বন্দর কর্তৃপক্ষের। বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেনা অর্ডার মানছি না, অবিলম্বে পুনর্বাসন দিতে। বীরভূমের বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। বুলডোজারের ওপরে উঠে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীদের একাংশ। পুরসভার কর্মীর সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি দোকানদারদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় বোলপুর থানার পুলিশ এবং পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে ওই অংশ ভাঙার কাজ বন্ধ করে দেন পুরকর্মীরা। যে ম্যাডাম আমাদের নির্দেশ তো দিয়েছেন, তাছাড়া পথচারীদের কত অসুবিধা হয়, কেননা যে সমস্ত দোকানদাররা রয়েছেন তারা ভাবছে যে ফুটপাতটাও আমাদের নিজস্ব সম্পত্তি, তার কিন্তু কোনো কাগজপত্র কিচ্ছু নেই। তো আমরা 2 দিন সময় দিয়েছি, তারা কাগজপত্র দেখাক। যদি কাগজপত্র ঠিক থাকে কোনো কথা নেই, আর যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে ডিএম এর নির্দেশ মতো আমরা কিন্তু ওগুলো ভেঙে দেবো। একদম আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে নিয়ে যাব। যতদিন না হচ্ছে ততদিন চালাতে হবে। না না না, আমাদের তো ম্যাডামের সেরকম কোনো নির্দেশ নেই। পৌরসভার যে এখানে রাস্তা আছে তার দুপাশে যে ফুটপাত, যেখানে পথচারী চলার কথা, সেখানে আমরা দেখছি যার পেছনে যে পার্মানেন্ট দোকানগুলো আছে সেই দোকানগুলো হয়তো বৈধ, কিন্তু তারা ফুটপাতের ওপর কিছু টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে সেগুলোকে দখল করে রেখেছে এবং অবৈধভাবে সেখানে পথচারীদের বাধা দেওয়া হচ্ছে। সেই জায়গাগুলোই আজকে আমরা ওনাদেরকে সতর্ক করলাম। কিছু টোকেন রিমুভাল করেছি। 2 দিন সময় দেওয়া হয়েছে সবাইকে, যাদের কাগজপত্র নিয়ে পৌরসভায় দেখা করবে তাদের কাগজপত্র যদি বৈধ থাকে থাকলো, যদি অবৈধ থাকে ওনাদেরকে অনুরোধ করা হবে আপনারা সরিয়ে নিন, নাহলে আমাদের আবার রাস্তায় নামতে হবে। রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রতিবাদ করায় রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। রায়গঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জুনিয়র ডাক্তার বনাম রোগীর আত্মীয়, হামলা, বচসা, ধাক্কাধাক্কি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে আসতে হলো। পাশাপাশি এই মুহূর্তে আন্দোলনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তাহীনতার অভিযোগ করছেন তারা। ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো এবং এখন হাসপাতালে কি পরিস্থিতি? দেখো মাধুরী, তোমাকে বলি, গতকাল রাতে কিন্তু স্থানীয় বন্দর এলাকায় একটি শিশুর 1.5 বছর বয়স, যার তার পেটে ব্যথায় স্থানীয় চিকিৎসককে ডেকে চিকিৎসক তাকে পরামর্শ দেন যে রায়গঞ্জ মেডিকেল কলেজে তাকে ভর্তি করতে হবে। মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়, রাত 10টা নাগাদ তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। মেডিকেল কলেজে আনার পর তাকে ভর্তি করানো হয় যে এমার্জেন্সি থেকে তাকে ফিমেল মেডিসিনে তাকে পাঠানো হয়। ফিমেল মেডিসিনে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার পরে প্রতিপক্ষের যেটা অভিযোগ, যখন কর্তব্যরত জুনিয়র চিকিৎসকরা তারা মোবাইলে গতকাল খেলা ছিল, সেমিফাইনাল ছিল ইন্ডিয়া, সেই খেলা দেখতে তারা ব্যস্ত ছিলেন এবং বারবার বলা সত্ত্বেও তারা শিশুটিকে দেখতে চাননি বা একাধিক অজুহাত দেখিয়েছেন। পাশাপাশি রোগীর পক্ষ কিন্তু বারবার তাকে বলে যে তাকে পরিষেবা দেওয়া হোক, তাই সেই নিয়ে কিন্তু প্রথমে বচসা বাঁধে এবং উভয় পক্ষে কিন্তু পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপরেই ঘটনাস্থলে এসে পৌঁছন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ
তিনি ঘটনাস্থলে এসে কিন্তু তিনি জানতে চান বিষয়টা কি হয়েছে। তারপরে তার সঙ্গেও বদানুবাদ শুরু হয়, তাকেও হেনস্থা করা, তাকেও শারীরিকভাবে হেনস্থা করা হয় জুনিয়রদের পক্ষ থেকে বলে তিনি অভিযোগ জানিয়েছেন। এরপরে পাশাপাশি কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজের সুপার প্রিন্সিপাল যিনি রয়েছেন কৌশিক সমাজদার, তিনি কিন্তু অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তারদেরকে বেধড়ক মারা হয়েছে এবং তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। তারপরে কিন্তু তারা রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে রায়গঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়। পাল্টা এফআইআর দায়ের করা হয় চৈতালি ঘোষ সাহার পক্ষ থেকেও। ডাক্তারদের এফআইআর ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে পুলিশ রায়গঞ্জ থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তাদের যে অভিযোগ তাদেরকে মারা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই রায়গঞ্জ মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ সেখানে কিন্তু তারা আন্দোলনে বসে গেছেন। ফলে কিন্তু আজকে যে মূলত যে আউটডোর ছিল, ওপিডি ছিল, সেই ওপিডি কিন্তু মূলত বন্ধ হয়ে থাকে। ফলে রোগী পক্ষ কিন্তু চরম হয়রানির শিকার, এমনকি ক্যান্সার রোগী পর্যন্ত কিন্তু আজকে কেমন নিতে পারেনি, তারা ফিরে গেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে রায়গঞ্জ মেডিকেল যেসব রোগী এসেছিল তারা কিন্তু কোনো চিকিৎসা পাননি, ফলে কিন্তু তারা বিমুখে ফিরে গেছেন। এখনো আন্দোলন চলছে। এখন দেখার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি রয়েছে তারা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বৈঠকে বসেছেন, কিভাবে এই ঘটনা শর্ট আউট করা যায় সেটা কিন্তু এখন চলছে। তুমি সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা অবশ্যই সেটা দেখার। তবে এই মুহূর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একটা তীব্র উত্তেজনা রয়েছে। তার কারণ জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে বসে আছেন, তাদের সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসেছেন। অন্যদিকে এর ফলে হাসপাতালে ব্যাহত হচ্ছে পরিষেবা, ভোগান্তি হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয়দের।